আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। চুল পড়া আজকাল শুধু একটা সাধারণ সমস্যা না, বরং অনেকের ক্ষেত্রে আত্মবিশ্বাস হারানোর কারণ হয়ে দাঁড়িয়েছে। আজকে আমি কথা বলবো কেন চুল পড়ে, চিকিৎসা বিজ্ঞানের ব্যাখ্যা কি, আধুনিক চিকিৎসা এবং ঘরোয়া উপায়ে কিভাবে চুল পড়া প্রতিরোধ করা যায়। পুরো ভিডিওটি দেখুন, আপনার জন্য গুরুত্বপূর্ণ তথ্য অপেক্ষা করছে। চুল পড়ার কারণ। প্রথমেই আসি, চুল পড়ার পেছনে প্রধান কারণগুলো কি কি। জেনেটিক বা বংশগত কারণ। পুরুষদের ক্ষেত্রে অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া এবং নারীদের ক্ষেত্রে হরমোনজনিত চুল পড়া খুবই সাধারণ ব্যাপার। হরমোনের ভারসাম্যহীনতা, থাইরয়েড সমস্যা, পলিসিস্টিক ওভারি সিনড্রোম, গর্ভধারণ ও মেনোপৌজের সময় চুল পড়া বেড়ে যায়। পুষ্টির ঘাটতি, আয়রন, জিঙ্ক, বায়োটিন, প্রোটিন ও ভিটামিন ডি এর ঘাটতি চুল পড়ার অন্যতম কারণ। স্ট্রেস ও অনিদ্রা, দীর্ঘমেয়াদী মানসিক চাপ শরীরের কর্টিসল হরমোন বাড়ায়, যা চুল পড়ার প্রভাব ফেলে। অতিরিক্ত রাসায়নিক ব্যবহার, চুলে হেয়ার কালার, পামিং, স্ট্রেসিং এসব বারবার করলে চুল দুর্বল হয়ে যায়। চুল পড়ার চিকিৎসা। চুল পড়ার চিকিৎসা নির্ভর করে এর অন্তর্নিহিত কারণের উপর এবং সেই অনুযায়ী চিকিৎসা গ্রহণ করলে ভালো ফল পাওয়া যায়। অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া অর্থাৎ পুরুষ ও নারীর প্যাটার্ন হেয়ার লস, এক্ষেত্রে মিনক্সিডিল ভালো কাজ করে। এটি একটি এফডিএ অ্যাপ্রুভড টপিক্যাল সলিউশন বা ফোম। এটি চুলের ফলিকুল সক্রিয় করে, রক্ত সঞ্চালন বাড়ায়, চুল পড়া কমায় এবং নতুন চুল গজাতে সাহায্য করে। তাছাড়া ডার্মা রুলিং বা মাইক্রো নিডলিং পদ্ধতির মাধ্যমে চুল গজানোর চিকিৎসা বেশ কার্যকরী। এই পদ্ধতিতে মাথার স্কাল্পে মাইক্রো ইঞ্জুরি তৈরি করে মিনক্সিডিলের শোষণ বাড়ানো হয়। এই মিনক্সিডিলের সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, এর মধ্যে চুলকানি, লালচে ভাব উল্লেখযোগ্য। ফিনাস্টেরাইড, এটি মূলত পুরুষের জন্য ব্যবহৃত হয়। এটি ডিএইচটি নামক হরমোনকে নিয়ন্ত্রণ করে। এই ডিএইচটি নামক হরমোনটি চুল পড়ার জন্য দায়ী। এটি ট্যাবলেট আকারেও পাওয়া যায়। এর পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে আছে সেক্সুয়াল ডিসফাংশন, যা খুব কম মানুষের ক্ষেত্রেই ঘটে থাকে। এটাকে আমরা ইগনোর করতে পারি। আর নারীদের জন্য আছে অ্যান্টি অ্যান্ড্রোজেন থেরাপি, যেমন স্পাইরোনোল্যাকটুন বা ওরাল কন্ট্রাসেপটিভ পিলস। এগুলো ডিএইচটি হরমোন বিরোধী। আগেই বলেছি, এই ডিএইচটি হরমোন কিন্তু চুল পড়ার জন্য দায়ী। প্ল্যাটেট রিচ প্লাজমা অর্থাৎ পিআরপি থেরাপি, এই পদ্ধতিতে নিজের রক্ত থেকে প্রস্তুত প্ল্যাটলেট নিশ্চিত গ্রোথ ফ্যাক্টর মাথার ত্বকে ইনজেকশন হিসেবে দেওয়া হয়। এতে হেয়ার ফলিকলগুলো পুনরুজ্জীবিত হয়। লো লেভেল লেজার থেরাপি অর্থাৎ এলএলএলটি, এই পদ্ধতিতে একটি লেজার টুপি বা ডিভাইস মাথায় ব্যবহার করে মাথার রক্ত সঞ্চালন বাড়ানো হয়, যা চুল গজাতে সাহায্য করে। ইমিউনোথেরাপি, এখানে ডাইফেন্সিপ্রুন দিয়ে ইমিউন সিস্টেমকে মডুলেশন করা হয়, যার ফলে সহজেই নতুন চুল গজায়। হেয়ার ট্রান্সপ্লান্ট, এক্ষেত্রে ফলিকুলার ইউনিট ট্রান্সপ্লান্ট অথবা ফলিকুলার এক্সট্রাকশনের মাধ্যমে চিকিৎসা করা হয়। নতুন প্রযুক্তি ও গবেষণার মধ্যে আছে স্টেম সেল থেরাপি। ফলিকুলার স্টেম সেল অ্যাক্টিভেশন পদ্ধতির মাধ্যমে এটি কাজ করে। ক্লোনিং টেকনোলজি, এক্ষেত্রে ল্যাবে ফলিকুল তৈরি করা হয় এবং পরবর্তীতে তা গ্রাফট হিসেবে ব্যবহার করা হয়। চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ, প্রতিটি ক্ষেত্রে চুল পড়ার ধরন আলাদা আলাদা হয়ে থাকে, তাই পরীক্ষার মাধ্যমে কারণ নির্ধারণ করে প্রয়োজনীয় চিকিৎসা নেওয়া সবচেয়ে কার্যকরী উপায়। যেমন ফাঙ্গাল ইনফেকশন অর্থাৎ টিনিয়া ক্যাপিটিস, এক্ষেত্রে অ্যান্টিফাঙ্গাল ক্রিম বা শ্যাম্পু ব্যবহার করা যেতে পারে। তার মধ্যে কিটোকোনাজল গ্রুপের শ্যাম্পু উল্লেখযোগ্য। তাছাড়া ওরাল অ্যান্টিফাঙ্গাল ওষুধও খাওয়া যেতে পারে। আবার অ্যালোপেশিয়া এরিয়াটা, যা এক প্রকার অটোইমিউন রোগ, সেক্ষেত্রে স্টেরয়েড থেরাপি দেওয়া যেতে পারে। এখানে টপিক্যাল কর্টিকোস্টেরয়েড অথবা ইন্টারলেশনাল স্টেরয়েড ইনজেকশন দেওয়া হয়। গুরুতর ক্ষেত্রে ওরাল স্টেরয়েড সীমিত সময়ের জন্য ব্যবহার করা যেতে পারে। আরেক ধরনের চুল পড়া আছে যাকে আমরা বলি ট্র্যাকশন অ্যালোপেশিয়া। এটা তাদের ক্ষেত্রে ঘটে যারা শক্ত করে চুল বাঁধেন, বিনুনি করেন, পলিটেন করেন। এর সহজ সমাধান হচ্ছে টাইট হেয়ার স্টাইল বন্ধ করা। চুল পড়ার বেশ কিছু অস্থায়ী কারণ রয়েছে যা শনাক্ত করে সমাধান করতে হবে, যেমন আয়রন কিংবা জিঙ্কের ঘাটতি, থাইরয়েড রোগ, মানসিক চাপ ইত্যাদি। পুষ্টি সমৃদ্ধ ডায়েট গ্রহণ করতে হবে, যেমন প্রোটিন, আয়রন, ভিটামিন ডি, বায়োটিন। যথাযথভাবে স্কাল্প কেয়ার করতে হবে, যেমন চুলের রাসায়নিক ট্রিটমেন্ট অর্থাৎ চুল ডাই করা কিংবা পাম করা অ্যাভয়েড করতে হবে। ভেজালমুক্ত নরম শ্যাম্পু ব্যবহার করতে হবে। শ্যাম্পু এবং সাবান ব্যবহারের পরে চুল ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। চুল পড়ার ক্ষেত্রে ঘরোয়া প্রতিকারগুলোও অনেক সময় কার্যকর হতে পারে, বিশেষ করে প্রাথমিক অবস্থায়। চলুন কিছু প্রমাণিত ঘরোয়া উপায় নিয়ে আলোচনা করি।
নারকেল তেলের মাসাজ। এটি মাথার ত্বকের রক্ত চলাচল বাড়ায়, ফলিকুলগুলোকে সক্রিয় করে, ফলে চুল পড়া বন্ধ হয়। পেঁয়াজের রস ব্যবহার। এতে থাকা সালফার নতুন চুল গজাতে সাহায্য করে। সপ্তাহে 2-3 বার মাথার ত্বকে লাগান এবং 30 মিনিট পর ভালোভাবে ধুয়ে ফেলুন। মেথি বীজ পেস্ট। মেথি ভিজিয়ে পেস্ট বানিয়ে স্কাল্পে 30 মিনিট লাগান। এতে প্রোটিন ও নিকোটিনিক অ্যাসিড থাকে, যা চুলের জন্য অত্যন্ত উপকারী এবং এটি চুল গজাতে সাহায্য করে। অ্যালোভেরা জেল ব্যবহার। অ্যালোভেরা জেল মাথার ত্বকের পিএইচ ব্যালেন্স করে এবং খুশকিশ দূর করে চুল পড়া থামিয়ে দেয়। ডিম ও দইয়ের হেয়ার প্যাক। প্রোটিন সমৃদ্ধ এই প্যাক চুলকে মজবুত করে এবং চুল পড়া বন্ধ করে। জীবনধারার পরিবর্তন। শুধু চিকিৎসা বা ঘরোয়া উপায় নয়, দৈনন্দিন জীবনের কিছু পরিবর্তন আনলেও চুল পড়া অনেক ক্ষেত্রেই কমানো সম্ভব। প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুম নিশ্চিত করুন। বাজারের অপ্রমাণিত পণ্য ব্যবহার থেকে বিরত থাকুন। প্রচুর পানি পান করুন এবং সবুজ শাকসবজি, ডিম, মাছ, বাদাম খান। অতিরিক্ত হিট বা স্টাইলিং এড়ান। সপ্তাহে অন্তত 3 দিন স্কাল্প ম্যাসাজ করুন। ধূমপান ও অ্যালকোহল এড়িয়ে চলুন। সবশেষে বলবো, চুল পড়া একটা সাধারণ সমস্যা হলেও তা অবহেলা করার মতো বিষয় না, কারণ আপনার শরীরের ভেতরের সমস্যা চুলের মাধ্যমে প্রকাশ পাচ্ছে। তাই সময় থাকতেই ব্যবস্থা নিন, চিকিৎসা বিজ্ঞানের সহায়তা নিন, আর ঘরোয়া পদ্ধতিগুলো সহায়ক হিসাবে ব্যবহার করুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, চুল পড়া নিয়ে অতিরিক্ত চিন্তাভাবনা করবেন না। এই অতিরিক্ত চিন্তাভাবনা কিন্তু চুল পড়ার একটি অন্যতম কারণ। চুল পড়ার চিকিৎসা ধৈর্যের বিষয়। 3 থেকে 6 মাস লাগতে পারে কাঙ্ক্ষিত ফল পেতে। সঠিক কারণ শনাক্ত করে চিকিৎসা শুরু করলে অধিকাংশ ক্ষেত্রেই উন্নতি সম্ভব। আজ এখানেই শেষ করছি। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল থিঙ্ক হেলথ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। মহান আল্লাহ সবাইকে ভালো এবং সুস্থ রাখুন। আল্লাহ হাফিজ।